শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন একটু মুখটা আমার ফর্সা ফর্সা লাগছে না? কেন বলো তো, আমি এই মিশো অ্যাপ থেকে এই ফোনের রিং লাইট অর্ডার দিয়েছিলাম, তো সেটা এসেছে, আজকে দুপুরে এসেছে। তো এখন আমি ইউজ করে তো ব্লগটা শুরু করলাম। আজকে দুপুর থেকে করছি না, আজকে এটা এসেছে, তো আনন্দের সহিত এই সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। তো কীরকম, অনেকটা একটু লাগছে মনে হচ্ছে, ফর্সা ফর্সা লাগছে না? তোমরাই বলো, দেখো কীরকম লাগছে। অন্যদিন সন্ধেবেলার ভিডিও আর আজকের ভিডিও কোনো তফাৎ পাচ্ছ কি না, বুঝতে পারছো কি না? তো আমি একটু স্পেন্সারে গেছিলাম এখানে, আর সেখান থেকে নিয়ে এলাম টিস্যু পেপার, ছিল না টিস্যু পেপার, আর তরকার ডাল। ব্যাস, বিশেষ কিছু না। এই দেখো তরকার ডাল আর টিস্যু পেপারটা রাখা হয়েছে বলে মেয়ে নিল। তো আজ হচ্ছে নভেম্বরের 17 তারিখ, রবিবার। তো চলো, আমি সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন মেয়ের জন্য টিফিন বানাবো আর আমার জন্য চা করব। তো চল কিচেনে যাই। টিফিন বলতে এগ টোস্ট বানাবো। এই যে দুটো ডিম বের করলাম, আর ব্রেড এনেছি, কাল ব্রাউন ব্রেড আনা আছে, তো এটা নিই। চল তাহলে আমি টিফিনটা করি। বন্ধুরা, এর মধ্যে দেখো ব্রাইটনেসটা মানে বাড়ানো কমানো যায়। তো এখন এটা আমার ন্যাচারাল, এটাতে এখন লাইট দিইনি। আর দেখো এই যে একটা দিলাম লাইট, এর থেকে আরেকটু জোর হবে, এই দেখো। আর আরেকবার আছে, এই দেখো, এটা ফুল। কতটা লাগছে তোমরা বলো? আমার তো বেশ ভালো লেগেছে, অন্ধকারে হয় তো এটা বেশ একটু লাইট লাইট আছে। তো চলো, এরপর তোমাদেরকে একটু বলে দিলাম কারা কারা কিনেছো এটা, বলো কমেন্টে। এই দেখো বন্ধুরা, এরকম জিনিসটা এগুলাই। আর এই পিছনের দিকে সুইচ আছে, দেখো এই এইরকম, এই দেখো আর এর সাথে এই যে চার্জের জন্য একটি। এই দেখো বন্ধুরা, মেয়ের জন্য করছি, মেয়ের জন্য না আমার জন্য করবো। আমি একটা ডিমের দুটো ডিমের করে দিচ্ছি, আর এখানে চা বসিয়েছি। এই যে রেডি হয়ে গেছে, তাহলে আমরা চাটা খেয়ে নিই। বন্ধুরা, ফ্রেশ হয়ে আবার চলে এলাম কিচেনে। এরপর রুটি বানাবো, আর রুটি করব, আর রুটি বানাবো। আর চিংড়ি মাছ লাউ দিয়ে সকালে করেছিলাম, লাউ চিংড়ি করেছিলাম, তো সেটা আছে অনেকটা, তো ওটা দিয়ে খাবো। আর চলো 6টা রুটি বানিয়ে নিই। মেয়ে দুটো যদিও খায়, কখনো কখনো 3টে খায়, তো দেখা যাক। চলো 6টা বানিয়ে নিই রুটি, তারপরে আসছি তোমাদের কাছে। এই দেখো বন্ধুরা, রুটি বানানো হয়ে গেল, 6 পিসে বানিয়েছি রুটি। আর এদিকে এই যে লাউয়ের তরকারি গরম করতে দিয়েছি। ব্যাস, রাত্রের আমাদের এটাই ডিনার। তো চলো, আর কি দেখা হচ্ছে তোমাদের সাথে এরপর সকালে। ব্লগটা কন্টিনিউ করব, সকালে দেখি কতটা করতে পারি। সকলকে গুড নাইট বন্ধুরা, আবার ফিরে এলাম। সুপ্রভাত বন্ধুরা, আজ হচ্ছে 18 তারিখ, সোমবার। তো কাল রাত্রে তো বললাম সকালে কিছুটা কন্টিনিউ করব ব্লগটা, আর তারপরে ব্লগটা শেষ করব। তো এখন আমি ওটস নিয়েছি ব্রেকফাস্টের জন্য, ওটস আর কিছু খড় নিয়েছি। তো ওটসটা আমি রেডি করছি, গরম জল দিয়ে একটু ভিজতে দিচ্ছি। আর তারপরে খেজুর নিয়েছি, আপেল আর
আতা এনেছিলাম ফল, এই যে দেখো বড় বড় দুটো, একটু কাঁচা কাঁচা ছিল তো সেটা পেকে গেছে, দুটোই পেকে গেছে। তো ফ্রিজের মধ্যে এখন রাখলাম রেখে আর একটু ঠান্ডা হয়ে বের করলাম। এই একটা আতা খাবো আজকে, আর এই কিছু ফল আছে এগুলো, সেগুলো কেটে আমি পোস্টের সাথে দেবো। গ্যাসগুলো দিয়ে দিচ্ছি। চলো ব্রেকফাস্টটা করে নিই, আর তারপরে দেখা যাক কী কী রান্নাবান্না করছি। আপেলটা পোস্টের সাথে দিয়ে খেয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। চলো ব্রেকফাস্টে রেডি করি, কেননা খেজুরগুলো কাটতে অনেক দেরি হবে। তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, আর এই দেখো আতাটা নিয়ে নিয়েছি। চলো ব্রেকফাস্ট করে নিই আর তারপরে তোমাদের কাছে আসছি। সকালে এই যে বাদাম ভেজতে দিয়েছিলাম, মেয়ে খায়নি, এখন দিয়ে দিলাম। বন্ধুরা ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করার পরে এই দেখো সব ফুল স্লিপগুলো বের করলাম মেয়ের আমার। এই দেখো হালকা ফুলকু সব চাদরগুলো বের করলাম, মানে শীত পড়ে গেছে আজ থেকে, ঠান্ডা লাগছে, সকালের দিকে ঠান্ডা লাগছে, মানে চাদর টাদর নিতে হচ্ছে গায়ের মধ্যে। এই জন্য সব এগুলো একটু রোদ্রে দিলাম। যাই হোক রোদ্রে হাওয়াতে একটু থাক, আর খুব বাতাস দিচ্ছে। ওই ব্যালকনি দরজা বন্ধ না রাখলে প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাতাসে আবার বেশ। আর সকালের দিকে তো ফুল স্লিপ পরে যাচ্ছি হাঁটতে যখন যাচ্ছি, আর স্কার্ট তো থাকছেই। আর এটা বের করলাম, এটা দেখি কোথায় একটু মানে ওই জাস্ট রোদ্রে না হলে একটু বাতাস খাওয়াতে হবে, বাতাসের জন্য। তো এই দিকেও কিছুগুলো দেখো দিয়েছি এই জানালার মধ্যে, এটাই তো অসুবিধা। দেখো এখানেও সব কিছু দিয়েছি, চাদর বের করেছি। আর এখানেই ভাবছি পর্দাটা সরিয়ে আর এই চেয়ারের মধ্যে, দুটো চেয়ারের মধ্যে এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিচ্ছি। চলো বের করে নিই, কাজটা করে নিই। বন্ধুরা এইভাবে দিলাম, যাই একটু হাওয়া বাতাস পাবে, মানে এগুলো ভেতরে থাকে তো, তখন তো রোদ্রে দিয়েই রেখেছিলাম ঢোকানোর সময়, তারপরে আবার একটু খুললে। চলো এরপর আমি রান্নার দিকে যাই, দেখি কি কি রান্না করবো, রেডি করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, আর এখন এই যে মুগের ডালগুলো ভেজে রাখছি। মুগের ডাল 1/2 কিলো আনা হয়েছিল, সেই 1/2 কিলোটা ভেজে সব রেখে দিই, তাহলে হয়ে যাবে, তাহলে রান্না করার সময় সুবিধা হবে। আর আজ মুগের ডাল করব। মুগের মাছের মাথা আছে দুটো, কাতলা মাছের মাথা, আর মাছের পিসও দুটো আছে, সেই মুগের ডাল বানাবো। ওই জন্য মুগের ডালটা মনে পড়ে গেল যে ভেজেও রেখে দিই আর বসিয়ে দেবো, তাহলে আজকে মাছ হবে আর ওই মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল। আর ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ওই মুগের মাছের মাথা দিয়ে যেটা করব ডালটা, সেই ডালের সাথে আলু দেবো 4 পিস, রাত্রে সকালে দুপুরে 2 পিস আর রাত্রে 2 পিস। দুধ গরম করতে হবে, আমি মুগের ডালটা ভেজে নিই, ওটা ফুলে যাবে। সব কিছু রোদে দিলাম, তারপরে রোদ তো সেরকম কিছু নেই, জাস্ট হাওয়াতে দিলাম, বাতাসে কিছু করবে। আর ফোনের কিছু কাজ করলাম, তারপরে এলাম, এসে ফোন দেখলাম, একটু ফেসবুকে আপলোড করলাম, পোস্ট করলাম, গুড মর্নিং পোস্ট। ফেসবুকে আমার 18K হয়ে আছে, অনেকদিন ধরে ফলোয়ার্স 18K, কিন্তু আর বাড়ছেও না কমছেও না, মানে 2 থেকে 3 মাস, কেন হ্যাঁ 2-3 মাস হয়ে গেল।
স্টপ করে দিয়েছে। আসলে সেরকমভাবে ওই আগের 1 মাস ছাড়া হয়নি একদম, ওই জন্য রিচ ডাউন হয়ে গেছে সব কিছু। চ্যানেল তো খুলে দিলেই হবে না, সব কিছু রেডি করতে হবে, বাকি আছে, আপলোড করতে হবে, তারপরে তবে তো হবে। এই দেখো ভাজা মাছের মাথা আর লেজা আছে আর দুটো পিসও আছে। মুগটা ভাজা থাকলে না অনেক সুবিধা লাগবে, রান্না করার সময় আরো ভাজতে হবে না এক্সট্রা, একেবারে ধুয়ে দিলাম। চলো লাল লাল হয়ে গেছে একদম, একদম এই দেখো দুধ নেওয়া হচ্ছে মেয়ের জন্য, মেয়েকে ছানা করে দিচ্ছি। মেয়ে এমনিতে দুধ খেলে ও গ্যাস হয়, তো এখানে সন্ধান পেলাম আমাদের সোসাইটির মধ্যে আছে, দেখলাম তো অর্ডার দিচ্ছি, এটা 1/2 লিটার করে দিচ্ছি। এই মেয়েকে এখনই গরম গরম ছানা করে দেবো, খেয়ে যাবে। ছানাটা ঠিক কোথায় বোতল দিয়ে রেখে দেয়। এই কটা ভেন্ডি আছে তো ওগুলো কেটে নিলাম, ভেন্ডিগুলো ভাজবো। আর চলো দেখি মাছের মাথা দিয়ে মুগের ডাল কতদিন। আর বেশি দেরি নেই, আলু সেদ্ধ হয়ে গেছে, শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা এই যে ভেন্ডি ভাজা হয়ে গেল, এইটুকু ভেন্ডি কয়েকটা ছিল, মানে অনেকদিন ধরেই ছিল, তো সেগুলোই ভাবলাম ভেজেই দিই। নাহলে ওই মাছের মুগের ডাল যেটা করা হয়েছে মাছের মাথা দিয়ে, ওটা দিয়ে ভাত খাওয়া যায়। মেয়ের তো বলে ওটা শুধু করলেই হবে, ওর খুব পছন্দের মেয়ের। এই দেখো আর এখন মাছটা করবো। মাছের জন্য মশলা ওই টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা দিয়ে সব পেস্ট করলাম, আর মাছগুলো করি। চলো বন্ধুরা, এই যে মাছ হয়ে গেল প্রায়, তো জলটা আর একটু ঝোল আর একটু শুকিয়ে যাক একদম, তারপরে নামাবো। তো আমার তো রান্না হয়ে গেল, এরপর একটু পরে খাওয়া দাওয়া করবো। আর কাল রাত্রে আমি সন্ধেবেলায় ব্লগ শুরু করেছি, তো আজকে আমি এই দুপুর পর্যন্ত করলাম। তো চলো আর কি, আমি আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই পাশে থেকো, আমিও সবার পাশে আছি। আর ব্লগটা আমি শেষ করছি, তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এখন আমি ব্লগটা এডিটিং করে তোমাদের সন্ধ্যে 7টার সময় আপলোড করবো তোমাদেরকে। তো চলো টাটা বন্ধুরা।